স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম, যিনি নিজের সিকেডি হাসপাতালে এ পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষের বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেছেন। অথচ রাজনীতির নিষ্ঠুর পরিহাস দেখুন, আজ সেই মানুষটিকেই কিনা রাজনৈতিক ক্ষমতার দম্ভে চরম হুমকি দেওয়া হচ্ছে। এই নজিরবিহীন অকৃতজ্ঞতার বিরুদ্ধে এবার সরাসরি সরকারের দিকে আঙুল তুলে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কি সেই হুঁশিয়ারি? আর কেন একজন জাতীয় বীরের কাছেও আজ চাঁদাবাজরা হাত বাড়ানোর সাহস পাচ্ছে? ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, যুবদল নেতা পরিচয়ে মঈন নামের একজন ব্যক্তি ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। সবচেয়ে লজ্জার বিষয় হল, ৫ই অগস্টের গণ অভ্যুত্থানের আগে এই চাঁদাবাজ নিজেই এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছিল। এই নেক্কারজনক ঘটনার পর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে এই সেবামূলক প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করছে। তিনি এই দুষ্ট চক্রকে কঠোর হাতে দমনের জন্য সরকারের কাছে দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন। ডক্টর কামরুল ইসলামের মতো একজন জাতীয় বীরের কাছে যখন চাঁদা চাওয়া হয়, তখন বুঝতে হবে দেশের চাঁদাবাজির মাত্রা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে পরিবহন, কাঁচা বাজার থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্র সবখানেই আজ বেপরোয়া চাঁদাবাজির রাজত্ব। আর এই লাগামহীন রাজনীতির কারণেই বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ছে এবং দেশের অর্থনীতি খাদের কিনারে গিয়ে ঠেকছে। প্রশ্ন হল, বিএনপি বারবার চাঁদাবাজদের বহিষ্কারের কথা বললেও বাস্তবে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলো যখন ক্ষমতার কাছাকাছি যায়, তখন তাদের নিচুতলার কর্মীদের মধ্যে এক সব কিছু লুটে নেওয়ার এক অসুস্থ মানসিকতা তৈরি হয়। তৃণমূলের এই যে দুষ্ট চক্র, যাদের টাকার ভাগ নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত পৌঁছায়, সেই নেক্সাস ভাঙা আসলে বর্তমান প্রশাসনের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির ৩টি সম্ভাব্য পরিণতি হতে পারে। প্রথমত, যদি সরকার এখনই কঠোর না হয়, তবে জনগণের তীব্র রোষের মুখে তাদের চরম রাজনৈতিক মূল্য দিতে হবে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলামী এই ইস্যুটিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আর তৃতীয়ত, যদি এর কোনো কাঠামোগত সমাধান না হয়, তবে এই চাঁদাবাজি শেষ পর্যন্ত ব্যাপক সামাজিক বিশৃঙ্খলায় রূপ নেবে। ডক্টর কামরুল ইসলামের ওপর এই নগ্ন আগ্রাসন কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের রাজনৈতিক সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পচনের এক ভয়াবহ লক্ষণ। জামায়াতে আমিরের এই হুঁশিয়ারি প্রমাণ করে, আগামী দিনের রাজনীতিতে চাঁদাবাজি ইস্যুটি একটি বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়? রাজনৈতিক সদিচ্ছা এবং নেতাকর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের ব্যবস্থা না করে কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে এই চাঁদাবাজির শিকড় উপড়ে ফেলা সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ডক্টর কামরুল ইসলামের মতো জাতীয় বীরদের সুরক্ষা দিতে সরকারের এই ব্যর্থতা কি সাধারণ মানুষের মাঝে বর্তমান প্রশাসনের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে? আপনার অভিমত কি? আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।